transgender ideology the hell out of our military. It's going to be gone. ট্রাম্প মানেই যেন চমক, আর রাজনীতিতে তিনি তো এক চলন্ত রহস্য। তার সিদ্ধান্তগুলো শুধু আলোড়ন তোলে না, পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন মাত্রই, আর এরই মধ্যে শুরু করেছেন নতুন নীতির খেলা। সরাসরি হাত দিয়েছেন সামরিক বাহিনীতে। জাতিগত ও লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের নীতি বাতিল, ট্রান্সজেন্ডার নীতি পুনর্বিবেচনা, প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা। একের পর এক সিদ্ধান্তে আলোড়ন তুলেছেন তিনি। এমনকি আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও করছেন। প্রশ্ন হচ্ছে, তার এই পদক্ষেপ কেবল জাতীয় নিরাপত্তার কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো পরিকল্পনা? কয়েকদিন আগে তিনি স্বাক্ষর করেছেন 4টি গুরুত্বপূর্ণ আদেশ। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে বসে তিনি এই আদেশগুলো অনুমোদন করেছেন। এসব আদেশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আনতে চলেছে। এর মধ্যে রয়েছে জাতিগত ও লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের নীতি বাতিল। এই নীতিতে বিভিন্ন জাতি ও লিঙ্গের মানুষকে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করতে অগ্রাধিকার দেওয়া হতো, কিন্তু ট্রাম্পের আদেশে সেটি বাতিল করা হয়েছে। তার মতে, সামরিক বাহিনীর মূল কাজ হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করা নয়। দ্বিতীয়ত, টিকা না নেয়ার কারণে বরখাস্ত হওয়া 8,000 সেনাকে চাকরিতে ফিরিয়ে এনেছেন। শুধু তাই নয়, বরখাস্ত থাকার সময় তাদের বেতন ও অন্যান্য সুবিধা ফেরত দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত, ট্রান্সজেন্ডার সেনা সদস্যদের নিয়ে নতুন নীতি তৈরি করা হবে। যদিও আদেশে সরাসরি ট্রান্সজেন্ডার সেনাদের নিষিদ্ধ করা হয়নি, তবে সামরিক বাহিনীতে তাদের ভূমিকা কি হবে সে বিষয়ে নতুন নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো যুক্তরাষ্ট্রে আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা। ইসরায়েলের তৈরি এই প্রযুক্তি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। ট্রাম্প মনে করেন, ভবিষ্যতে মার্কিন ভূখণ্ড আরও সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের জন্য এমন প্রতিরক্ষা ব্যবস্থা থাকা জরুরি। নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, সামনে আরও পরিবর্তন আসতে চলেছে। ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে সামরিক বাহিনীর ঐতিহ্য রক্ষা করতে ও কার্যক্ষমতা বাড়াতে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। অর্পিতা জাহান, RTV।